Morning, class 6 students. Today I will teach you Bengali grammar chapter 7 বচন। আজ পড়াবো বাংলা ব্যাকরণের অধ্যায় 7 বচন। বচন কি? দেখো নিচে দেয়া বাক্যগুলি দেখো। নীলিমা একা বারান্দায় দাঁড়িয়ে আছে। ওরা 4 জন ঘরে বসে লুডো খেলছে। বিদ্যালয়ের সামনে অনেক ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে। তাহলে দেখো প্রতিটি বাক্যেই সংখ্যার বিষয় এখানে উল্লেখ আছে। একা মানে একটি মেয়ে, 4 জন মানে 4টি ছেলে মেয়ে। তৃতীয় বাক্যে অনেক শব্দটির দ্বারা নির্দিষ্ট সংখ্যার উল্লেখ করা না হলেও বোঝাচ্ছে যে ছেলেমেয়েরা সংখ্যায় একের বেশি, অনেক। তাহলে দেখো আমাদের জীবনে এবং দৈনন্দিন কাজকর্মে সংখ্যার গুরুত্ব অনেক। টাকা পয়সা থেকে শুরু করে জিনিসপত্র কেনা, হিসাবপত্র রাখা, সব কিছুতেই সংখ্যার প্রয়োজন। এমনকি লোকজন এবং প্রাণীরা প্রকৃতপক্ষে কতজন আছে তা বোঝানো এবং হিসেব করার জন্য সংখ্যা প্রয়োজন। তাই কেবলমাত্র সংখ্যা অঙ্কেই সীমাবদ্ধ নেই, ব্যাকরণেও সংখ্যার গুরুত্ব অসাধারণ। কারণ লেখার সময় আমাদের অনেক সময় সংখ্যার উল্লেখ করতে হয়, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। আচ্ছা, তাহলে যার দ্বারা পদার্থের সংখ্যার বিষয়ে আমাদের ধ্যান ধারণা বা বোধ জন্মায় তাকেই বচন বলে। পদার্থ বলতে যে কোনো জিনিস বা প্রাণীকে বোঝায়। পদার্থের সংখ্যা বিষয় অর্থাৎ কোনো জিনিস বা প্রাণীকে বোঝায়। অর্থাৎ পদার্থ মাত্রেই হলো বিশেষ্য বা সর্বনাম পদ। পদার্থ মাত্রেই হলো বিশেষ্য বা সর্বনাম পদ। তাই কেবল বিশেষ্য এবং সর্বনাম পদেরই বচন হয়। বিশেষ্যের পরিবর্তে আমরা জানি সর্বনাম পদ বসে, তাই কেবলমাত্র বিশেষ্য এবং সর্বনাম পদেরই বচন হয়। তাই আমরা বলতে পারি যার দ্বারা বিশেষ্য এবং সর্বনাম পদের সংখ্যার বিষয়ে আমাদের বোধ জন্মায় তাকেই বচন বলে। কোনো বস্তুর একত্ব অর্থাৎ বস্তুটি বা প্রাণীটি সংখ্যায় একটি না তার বেশি তা বোঝা যায় বচন নির্দেশক চিহ্ন বা শব্দের দ্বারা। এবার জানবো বচন কয় প্রকার। বচন একবচন এবং বহু বচন, 2 প্রকারের বচন। বস্তু বা প্রাণী সংখ্যায় একটিও থাকতে পারে, 2টিও থাকতে পারে, তার বেশিও থাকতে পারে। যে বচন দ্বারা কেবলমাত্র একটি প্রাণী বা বস্তুকে বোঝায় তাকে একবচন বলে। যেমন বই, কলম, লোক, আমি, তুমি, সে। যে বচন দ্বারা একের বেশি প্রাণী বা বস্তুকে বোঝায় তাকে বহু বচন বলে। যেমন বইগুলি, কলমগুলি, লোকেরা, আমরা, তোমরা, তারা, একের বেশি। তাহলে প্রাচীন গ্রিক ও আরবি ভাষায় এবং সংস্কৃত ভাষায় একবচন ও বহুবচন ছাড়া আরেকটি বচনের উল্লেখ আছে, তার নাম হচ্ছে দ্বিবচন। দ্বিবচন 2টি সংখ্যা নির্দেশক, অর্থাৎ এর দ্বারা 2টি প্রাণী বা বস্তুকে বোঝানো হয়। বাংলা ভাষায় কিন্তু দ্বিবচন নেই। কোথায় আছে? গ্রিক ও আরবি ভাষায়। এখানে 2টি বচন, বাংলা ভাষায় একবচন ও হচ্ছে বহুবচন। বাংলা ভাষায় একবচনের জন্য বিশেষ কোনো প্রত্যয় নেই। নাম বা শব্দটি নিজেই একবচন বোঝাতে ব্যবহৃত হয়। বহুবচনের জন্য শব্দের পরে কতগুলি প্রত্যয় যুক্ত হয় আর সমষ্টিবাচক কতগুলি শব্দ যুক্ত হয়। প্রত্যয়গুলি হলো দেখো প্রায়, এরা, দের, গুলি, গুলা। সমষ্টিবাচক শব্দগুলি হলো গণ, কুল, বৃন্দ, জন, আদি, লোক, সকল, সর্ব, সভা, বর্গ, রাশি, সমূহ, আবলি, নিশ্চয়ই, মালা ইত্যাদি। তাহলে আজ এইটুকুই থাক। থ্যাংক ইউ।